আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুলতান ডাইনের জনপ্রিয় একটি রেসিপি বিফ চাপ ভুনা। আসছে ঈদে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এমনকি দাওয়াত স্পেশালও মেহমান আপ্যায়নও একদম জনপ্রিয় একটি রেসিপিটা সুলতান ডাইনের, কিন্তু আপনি চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদম অথেন্টিক উপায়ে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এবং মজাদার একদম গ্রেভি সহ বিফ চাপ ভুনা। আমি স্পেশাল মশলা তৈরি সহ স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এই রেসিপিতে। দেখুন, বিশ্বাস না হলে মাংসটা ধরতে দেরি গলে যাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেন রেসিপিতে। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আমি 8 থেকে 10 পিস শুকনা মরিচ, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন মৌরি, আর 1 টিস্পুন সাদা কালো গোলমরিচ, আর 5 পিস লবঙ্গ, আর 3 পিস দারুচিনি টুকরা, আর 5 পিস সবুজ এলাচ, 2 পিস কালো এলাচ, আর 2 পিস জয়ত্রী 2টা ফুল। জয়ফলের হাফ অংশ ভেঙে দিয়েছি, ভিতরের অংশটা। এখানে 2 পিস তেজপাতা টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 টিস্পুন। এই স্পুনটা দিয়ে আমার সবগুলা মশলা নিয়েছি। গুঁড়া মশলা নেওয়া শেষ। এখন আমি এখন বাটা মশলার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 8 পিস কাজু বাদাম। এখানে আপনারা চাইলে কাঠবাদামটাও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ফাঁকা টমেটো 1 পিস ছোট সাইজের কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা 1 টেবিল চামচ। পোস্তদানা এবং বাদাম অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচামরিচ কুচি করে। দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। টক দইটা বেশি দিতে যাবেন না, তাহলে টেস্টের ব্যালেন্স থাকবে না। সবগুলো মশলা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। দেখুন, একদম একটা পেস্ট হয়। এখন আমি আস্তা মশলাগুলো চুলায় একদম 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডার জারে নিয়ে আমি এখন গুঁড়া করে নিব। এভাবে মশলাটা টেলে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন, একেবারে গুঁড়ো করতে হবে না। এখন আমি এখানে গরুর মাংস নিয়েছি, বড় বড় পিসেস করে নিয়েছি, যাতে আমি এখন একটু থেতু করে নিচ্ছি, যাতে মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এভাবে আমি সবগুলো মাংস থেতু করে নিয়েছি, কারণ বড় টুকরো তাড়াতাড়ি কুক হতে চায় না। এখানে গরুর মাংস নিয়েছি আমি 1 কেজি। একটু বড় বড় পিসেস করে নিয়েছি। বিফ চাপ একটু বড় না হলে হয় না। এখন মাংসগুলো ম্যারিনেট করার পালা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাগুলো, সবগুলো যে মশলা স্পেশাল মশলাটা বানিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এখানে 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা গুঁড়ো মশলাটা। পুরো মশলাটা আমি এখন দিইনি, আমি পরে এটা দিয়ে নিব রান্না শেষে ফ্লেভারের জন্য। এখন আমি সবগুলো মশলা দিয়ে একদম ভালোভাবে আলতু হাতে মেখে নিতে হবে, কারণ মাংসের পিসগুলো হয়তো ভেঙেও যেতে পারে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলা লেগে যায়। এখন কভার করে দিচ্ছি নিম্নতম 1 ঘন্টা। আর চাইলে আপনারা যত ম্যারিনেট করে রাখবেন তত তাড়াতাড়ি মাংসটা কুক হবে। বেশি সময় রাখতে হলে ফ্রিজে রাখতে হবে। এখন চলে আসলাম রান্নার প্রসেসিং। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে, তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে মাংসগুলো আস্তে আস্তে এক পিস করে দিয়ে দিচ্ছি। তবে মশলা দেওয়া যাবে না, মশলাগুলো পরে অ্যাড করে নিতে হবে। এভাবে মাংসগুলা তেলে ভেজে নিতে হবে। মাংস থেকে পানি বের হওয়ার আগ পর্যন্ত আমরা 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। মাংসগুলা দেওয়ার পর অবশ্যই একটু নেড়ে নিতে হবে, তা না হলে হয়তো নিচে মশলা লেগে যেতে পারে। মাংস থেকে পানি দেখুন বের হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব এক্সট্রা মশলাগুলো। তেলের মধ্যে এভাবে ভেজে নিলে হয় কি, মশলার যে একটা স্মেল আছে সেটা চলে যায়, কাঁচা স্মেলটা আর থাকে না। এখন আমি এক্সট্রা মশলাগুলো দিয়ে আবার ভালোভাবে একদম নেড়ে নিচ্ছি। আর এক বাটি ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে, তবে চুলাটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। এভাবে মশলাটা দেওয়ার পর কিছু সময় অবশ্যই নেড়ে নিতে হবে, ঢাকনা দেওয়া যাবে না। মাংসগুলোর সাথে মশলাটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হবে। তবে অবশ্যই নেড়ে নিতে হবে, যেহেতু এটা বাটা মশলা তাড়াতাড়ি লেগে যেতে পারে। অফ ক্যামেরা আমি একটু পরপরে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি হট টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 টেবিল চামচ। এগুলো স্বাদের ব্যালেন্স ঠিক রাখবে এমন। যেহেতু সুলতান ডাইনের রেসিপি, এখন দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল। এগুলো দিলে কি হয়, রেস্টুরেন্ট একটা ভাইব আসে, মনে হয় যেন আমরা রেস্টুরেন্টে খাচ্ছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি, উপনিচ করে নেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ওই যে অল্প কিছু মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা। রান্না শেষে দিলে এত সুন্দর একটা গ্রান আসে, বলে বুঝাতে পারবো না। রান্না অলমোস্ট কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে। একদম সম্পূর্ণ লো হিটে রান্না করতে হবে, তাহলে এমন একটা সুন্দর কালার আসবে। কি মনে হয় আপনাদের, এটা কি সুলতানের মতো হচ্ছে? এটা হচ্ছে আমার কিচেনের সবচেয়ে সেরা রেসিপি। রান্না শেষ, এখন হচ্ছে সার্ভ করার পালা। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের বিফ চাপ ভুনা। দেখুন গ্রেভিগুলা কত লোভনীয়।
লোভনীয় লাগছে। সো আপনারা আমাকে একসাথে কত দিবেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। আমি একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমার মাংসগুলো কত পারফেক্টভাবে কুক হয়েছে।